এই পৃথিবীতে যত সাল, বছর, মাস, দিন, ঘন্টা আছে, যত যুগ আছে, তার ভিতরে শ্রেষ্ঠ কোনটি? নবী বলছেন খয়রুল কুরুনে করনি। এই পৃথিবীতে যত যুগ আছে, সবচেয়ে আমার যুগ হলো শ্রেষ্ঠ। এখন যদি জিজ্ঞেস করি সবচেয়ে শ্রেষ্ঠ মাস কোনটা, সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো মাহে রমজানের মাস। পৃথিবীতে সবচেয়ে দিন হিসাবে শ্রেষ্ঠ কোনটা? সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন। পৃথিবীতে সবচেয়ে বুজুর্গময় রাত্রি কোনটা? আল্লাহ বলেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। মাহে রমজানের কদরে এই রাত্রি হাজার হাজার মাস থেকে উত্তম। সম্মানিত ভাইয়ের আমার, কদর শব্দের অর্থই হলো মহা বুজুর্গ, মহা সম্মানিত, সবচেয়ে মর্যাদাপূর্ণ, সবচেয়ে পুণ্যময় রাত। এই জন্য এই রাত্রির নাম লাইলাতুল কদর। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম। যেই ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রিতে জেগে এবং রাত্রি জাগরণ ইবাদত বন্দেগী করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে আমরা লাইলাতুল কদর বলতে কি বুঝলাম? এই মঙ্গলবার থেকে শেষ 10 দিনের বেজোর সংখ্যা রাত 21, 23, 25, 27, 29 সবগুলি কদর। তাহলে আমরা শেষ 10 দিন সবগুলিকে কদর মনে করব, ইবাদত বন্দেগী করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা আমার, লাইলাতুল কদরের এই রাত্রিতে আল্লাহ এত মর্যাদা কেন দিলেন? হযরত আবি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ববর্তী উম্মতদের ইবাদত বন্দেগীর স্টাইলটা দেখানো হলো যে তারা 1000 বছর হায়াত পেতেন, 1000-এর বেশি, এবং তারা ইবাদত বন্দেগীতে রত থাকতেন। নবীজি তখন বললেন, আর আমার উম্মত তো 60-70 বছর, তাতে আমার উম্মত পিছিয়ে গেল। এই কথা নবীজির একটু মনে মনে ধারণা আসছে যে আমার উম্মত তাহলে পিছিয়ে, এটা তো হায়াত নাই, এত ইবাদত নাই। আল্লাহ তাআলা তখন নবীকে খুশি করার জন্য তখন আল্লাহ তাআলা ফাআতাহুল্লাহু লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। হাদিসের মধ্যে হযরত আবি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা, তখন আল্লাহ তাআলা নবীকে লাইলাতুল কদরের রাত্রি নাজিল করে দিলেন এবং বললেন এই রাত্র হাজার হাজার মাস ইবাদতের থেকে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে হাজার হাজার মাস, এটা ইনফিনিটি, মিলিয়ন মানে মিলিয়ন মিলিয়ন, এটা নট শুধু 1000 মাস। মিন আলফি শাহর মানে হাজার হাজার মাস থেকে উত্তম। তাহলে 1000ও যদি ধরি তা তো 83 বছর প্লাস। তার মানে আপনি একটা রাত্রিতে ইবাদত বন্দেগী করলে 83 বছরের থেকে বেশি সওয়াব পাবেন। তাহলে 60 বছর বাঁচলে 60 পূরণ 83 ধরেন, হাজার হাজার মাস থেকে আমরা বেশি উপকার লাভ করব। সম্মানিত ভাইয়ের আমার, এখন লাইলাতুল কদরের এই বুজুর্গের কারণ কি? আল্লাহ তাআলা লাইলাতুল কদরে এত সম্মান কেন দান করলেন এটা বুঝতে হবে। তা আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন এই রাত্রির বুজুর্গের মূল কারণ হলো এই রাত্রিতে আমি কোরআন নাজিল করছি। কি নাজিল করেছেন? কোরআন। তাহলে আপনাদেরকে একটা প্রশ্ন, এই রাত্রিতে নাজিল করেছেন কোরআন, তাহলে কোরআনের মাহে রমজানেরও বুজুর্গের কারণ হলো কোরআন নাজিল করেছেন। আর বিশেষ করে লাইলাতুল কদর রাত্রিতে স্পেশাল ভাবে আল্লাহ কোরআন নাজিল করার কারণে এই রাত্রির মর্যাদা হাজার হাজার মাস থেকে উত্তম। তাহলে এখন প্রশ্ন করি, রাতের দাম যদি এত হয়, যিনি সোহেবে কোরআন, যার সিনার ভিতরে কোরআন আছে, যার জীবনে কোরআন আছে, তার দাম কত? সুবহানাল্লাহ বলি। সম্মানিত ভাইয়ের আমার, নবী বলছেন হামিলুল কুরআন রায়াতিল ইসলাম ওয়া মান আকরামাহু ফাকাদ আকরামাল্লাহ। যারা কোরআন বহন করে, হাফেজ, আলেম, মুফতি, মুফাসসির, মুহাদ্দিস, আল্লাহওয়ালা অথবা স্কুল কলেজের ছেলে পেলে হাফেজ হতে পারে, যারাই কোরআন বহন করবে, নবী বলেন তারা হলো ইসলামের পতাকা। যে এই পতাকা, ইসলামের পতাকাকে আলেম, উলামা, পীর, মাশায়েখ, হাফেজকে যে সম্মান করলো, সেজন্য আল্লাহকেই সম্মান করলো।